আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি পাঁচমিশালি ছোট মাছ রান্না করে নিব। এই ছোট মাছগুলো আজকে আমি যেভাবে রান্না করে নিব, এভাবে রান্না করলে খেতে কিন্তু তরকারিটা অসাধারণ হয়। যে কোনো ছোট মাছই কিন্তু এভাবে রান্না করে নেওয়া যায়, আর রান্না করাটাও কিন্তু খুব সহজ। আমি আজকে এই তরকারিটা আলু বেগুন দিয়ে রান্না করে নিব। আমি একটা প্যানে আলু বেগুনগুলো নিয়ে নিলাম। আলু বেগুনগুলো আমি এই যে এইভাবে চিকন করে কেটে নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন এগুলো আমি ভালো করে মেখে নিব। এভাবে মাখাতে হবে যেন সব মশলাগুলো আলু বেগুন আর মাছের সাথে সুন্দরভাবে লেগে যায়। এই যে আমার সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম পানি। পানিটা খুব বেশি দিতে হবে না, কারণ এটা আমি মাখা মাখা ঝোল করে রান্না করব। আমি তরকারিটা এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদ আরো বহুগুণে বেড়ে যায়। এখন আমি একটু আলতো হাতে নেড়ে নিব যেন মাছগুলো ভেঙে না যায়। আর সামান্য একটু সময় জাল করে আমি এখন তরকারিটা নামিয়ে নেব। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এইভাবে যে কোনো ছোট মাছ, শুধু পাঁচমিশালি মাছ না, যে কোনো ছোট মাছই যদি আলু বেগুন দিয়ে এভাবে হাতে মেখে রান্না করা হয় ধনিয়া পাতা দিয়ে, তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। বড় মাছকেও কিন্তু হার মানায় এইভাবে ছোট মাছ রান্না করলে। ছোট মাছ খেতে কিন্তু আসলেই অনেক মজা। আমার কাছে কিন্তু খুব মজা লাগে। অনেকেই হয়তোবা ছোট মাছ খেতে পছন্দ করে না, আবার ছোট মাছ কাটা অনেক কঠিন বলে অনেকেই হয়তোবা খায় না। কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে ছোট মাছ রান্না করে নেই, এবং অল্প মশলা দিয়ে কিন্তু খুব সহজেই রান্না করে নেওয়া যায়। খেতেও সুস্বাদু হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।